Hello everyone, Assalamu alaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel Kaitala. তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের পোস্টগুলো আপনাদের ফেসবুকের মাধ্যমে খুব ইজিলিভাবে বানিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমরা সচরাচর ফেসবুকে বিভিন্ন ধরনের আমরা পোস্ট করে থাকি। তো এই ধরনের পোস্টগুলো আপনারা কিভাবে ভিডিও আকারে আপনারা করবেন সেইগুলো আমি আজকে আপনাদের দেখাবো। আমরা বেশ দেখছি এগুলো অনেকেই এখন আপলোড দিচ্ছে বা অনেকে পোস্ট করছে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন আপনার টিকটক বলেন বা ইনস্টাগ্রামে বলেন, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারাও আপনাদের মোবাইল থেকে কীভাবে তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত টেক কাইতলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স এই ধরনের পোস্টগুলো করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন, সেই অ্যাপসটি হচ্ছে আপনার ইনশট। আর ইনশট অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমরা প্রথমত এখান থেকে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে, আমরা ফেসবুক অফিসিয়াল পেজটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের যে আইডি আপনাদের আইডি সাইন আপ করা থাকে, সেটা এইখান থেকে আপনারা এই হোয়াটস ওয়ান ইউর মাইন্ড, তো এই আপনারা অপশনটির মধ্যে ক্লিক করবেন যেখান থেকে আপনারা পোস্ট করে থাকেন। তো এখানে আপনার হোয়াটস ওয়ান ইউর মাইন্ড, এখানে আপনি পোস্টে যা লিখতে চান, ঠিক আছে। তো আমি আমার এখানে একটা লেখা কপি করা ছিল, তো আমি সেই লেখাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লেখাটাকে আমার নোটপ্যাডে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নোটপ্যাডে আমার লেখাটা আমি আগে লিখে রেখেছি। এই লেখাটাকে আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। তো ভিউয়ার্স কপি করে নেওয়ার পর এখান থেকে আমি সরাসরি এখন চলে আসছি আমার এই পোস্টের মধ্যে। তো এখানে এসে আমি একটু পেস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে লেখাটি বা পোস্ট যেটা করতে আছে সেটা কিন্তু আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখন আপনি আপনার এই পোস্টটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনার এখন যে আপনার যে অবস্থার মধ্যে আছে, তো আমি পুরো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এখন সরাসরি এখান থেকে বের হয়ে আমরা এখন ওপেন করব ইনশট অ্যাপসটি। তো ইনশট অ্যাপসটি এখান থেকে আমরা এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো পেজ আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ভিডিও একটি অপশন আছে, ভিডিও অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনাদের এখানে দেখতে পাবেন ভিডিও, তার মাঝখানে যে অপশনটি ফটো অপশন আপনারা ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছিলেন কিছুক্ষণ আগে সেই স্ক্রিনশটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা একটি টিক আইকন, এই আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। টিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টটি কিন্তু চলে আসছে। তো দেন এখন আমরা কিন্তু এটার মধ্যে কিন্তু কিছু এখানে আমরা এফেক্ট ইউজ করব, প্লাস কিছু ফিল্টার ইউজ করব। তো আমি এখন সরাসরি এখান থেকে তার আগে আমি আমার যে এখানে অপ্রয়োজনীয় যে অংশগুলো আমি সেগুলোকে একটু ক্রপ করে নিচ্ছি। তো এখান থেকে একটু আপনারা সোয়াইপ করলে দেখতে পারবেন ক্রপ নামে একটি অপশন আছে, ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অপ্রয়োজনীয় যে অংশগুলো সেগুলোকে আপনারা এরকমভাবে ক্রপ করে নেবেন। এই ফিল্টার অপশনে চলে যাচ্ছি। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন কিন্তু কালার কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন আপনাদের পছন্দের মতো কালার, ঠিক আছে। এখানে অসংখ্য ধরনের আপনার ফিল্টার আমাদের কালার আছে। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। তো এই কালারটি দেওয়ার পরে এখান থেকে সরাসরি এখন আমি আবার এই এফেক্ট যে দেখতে পাচ্ছেন অপশনটি, এই এফেক্ট অপশনে ক্লিক করব। এফেক্ট অপশনে তো ভিউয়ার্স এখান থেকে আমি এই এফেক্টটি নিয়ে নিচ্ছি। ওকে, নেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু চাইলে ভিডিওর রেজুলেশনটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন কিন্তু, ঠিক আছে। এটার মধ্যে আপনারা জাস্ট আবার কপি করবেন, আপনারা এখানে কপিতে ক্লিক করবেন। যতবার কপি করবেন ততবারই কিন্তু আপনার ভিডিও ডিউরেশনটা কিন্তু বাড়বে। তো আমি এখান থেকে পর্যায়ক্রমে করে দিলাম। তো টোটাল আমার একটা 15 সেকেন্ড করে দিয়েছি। এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি আমার এই পোস্টের সাথে আমি একটা যদি মিউজিক অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা মিউজিক অপশনে চলে যাব। মিউজিক অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ট্র্যাকে যাব। ট্র্যাকে গিয়ে আমাদের পছন্দের যে মিউজিকগুলো মেমোরিতে আছে সেখান থেকে আমরা একটা মিউজিক সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখান থেকে যদি এই মিউজিকটা সিলেক্ট করি, আপনার
ওকে, তো আমি মিউজিক অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে টিক আইকনে ক্লিক করে দিলাম। এখন যদি আমি আপনাদের একটু প্লে করে দেখাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের প্রিয় যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো আপনারা এইভাবে লেখে কিন্তু ফেসবুকে পোস্টের মাধ্যমে, তো তারপরে এখান থেকে আপনার সেই পোস্টটাকে আপনার স্ক্রিনশট নিয়ে তারপরে আপনাদেরকে ইনশট অ্যাপসের মাধ্যমে এই ধরনের আপনার এফেক্ট বা এই ধরনের আপনার যে ফিল্টারগুলো ইউজ করে একটি আকর্ষণীয় কিন্তু আপনার পোস্ট ভিডিও আছে। তো এখন আমরা এখান থেকে সেভ অপশনে যাব। সেভ অপশনে আমরা এটাকে এখান থেকে সেভে ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে নেব। তো এখান থেকে আপনারা 1080 বা 720 আপনার ভিডিও রেজুলেশন অনুযায়ী আপনাকে সেভ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিও যদি বুঝতে কোনো সমস্যা হয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।